হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের তো লুকটা দেখে বুঝতে পেরেই গেছো, আজ হচ্ছে অষ্টমী। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের কাছে অঞ্জলি দিতে। তো চলো ওখানে যাই, তারপর আজ সারাদিন কী করবো না করবো, অষ্টমীর দিন কোথায় ঘুরবো সবই শেয়ার করবো। অষ্টমীর শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে, তোমাদের সবাইকার পুজোটা খুবই ভালো কাটুক। আর আমার না গলার একটু ধরে গেছে, কেউ কিছু মনে করো না। তো চলো আবার কথা বলছি একটু পরে। তো আমরা দুজনে অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার মায়ের গোপাল, মানে আমার ভাই। তো ওর জন্য আমি একটা জামা কিনেছিলাম পুজোর জন্য। তো ওকে সেই জামাটা আমি পরিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার মায়ের গোপালটা যেহেতু পাথরের, ওই জন্য না বারবার হাত স্লিপ করছিল। তার মধ্যে দেখতেই পাচ্ছ আমি নখ লাগিয়েছিলাম, ওই জন্য আমার বরকে বললাম তুমিই পরিয়ে দাও। তো তারপর দেখো ও পরিয়ে দেওয়ার পর আমি ওকে হার পরিয়ে দিয়েছিলাম। আর ওর জন্য একটা মাথার মুকুট বা পাপড়ি কিছু একটা বলে, আমি ঠিক বলতে পারছি না। দেখো এটাই ওর জন্য কিনেছিলাম, কিন্তু যতবার ওর মাথায় পরাতে যাচ্ছি ততবার মাথা থেকে খুলে খুলে পড়ে যাচ্ছিলো। এটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য ওটা আর পরাইনি। পরে আমি পাল্টে নিয়ে এসেছিলাম অন্য একটা। তো বন্ধুরা, আমাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি আর আমার বর, এইটা আমার ছ্যানা, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো হয়। তো ও কোথাও এখনও ঠাকুর বাবু দেখতে যায় না, ওই জন্য ওকে ভাবলাম এই সামনে কিছু ঠাকুর আছে আমার মামার বাড়ি ওই সাইডে, দেখিয়ে আনি। আর মামার বাড়িতে একটা গোপাল আছে, গোপু সোনা। তো গোপুকে জামা ফামা সব কিনে দিয়েছিলাম, দিদাকে বলেছিলাম তুমি চান করিয়ে রাখবে, আর আমি যাব গিয়ে গোপুকে ভালো করে সাজিয়ে খেতে দিয়ে আসবে। দেখো ওর জন্য সন্দেশ কিনে নিয়ে যাচ্ছি। তো চলো দিদার বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর কি ঠাকুর দেখবো না দেখবো সেগুলোও দেখাবো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার দাদু আর দিদার ছোট্ট গোপু সোনা। তো ওর জন্য আমি পুজো উপলক্ষে হার, অনেক কিছু নতুন নতুন জিনিস কিনেছিলাম, সেগুলো দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর পুজোতে তো সবাই পরবে নতুন, আমার গোপু সোনাটা না পরলে হয়? ওই জন্য দেখো পরিয়ে ওকে সাজিয়ে একটু দোলা খাওয়াচ্ছিলাম, যেহেতু ওকে তো ঘুরতে নিয়ে যেতে পারিনি তাই। কেন আমার দিদা বসে আছে, সে ঘুমিয়ে পড়েছে। আরে রাক্ষস দেখো না, এসে একদম দিয়েছে, খাওয়া হয়ে যাচ্ছে। আর সাধনা। বন্ধুরা, আমার গপুকে সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়ে গেছে। এখানে দেখো আমার বড় মশাই খেতে বসে গেছে। আর আমার দেখো নখ লাগিয়েছি বলে না আমি ভালো করে খেতেই পারছি না, জন্য ওকে আমি বলছি আমাকে একটু খায় দাও না। খুব খিদে পাচ্ছে, ঘুম থেকে উঠে খালি পুষ্পাঞ্জলি দিয়েছে, চোখগুলো দেখছো ঘুমাবো। বড় আমাকে কত ভালো লাগছে, লুচিগুলো সব আমাকে খাই দেবে, খেতে পারছি না। মানে নখগুলো লাগিয়েছি কিন্তু এত বড় বড় হয়ে গেছে, খাওয়াই হচ্ছে না। তো চলো এরকম সে তো এখন ঘুমাচ্ছে, ঠাকুর দেখি, তারপর ঘরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, আমার দাদু ভোরবেলা ঘরে এসে এখন ঘুমাচ্ছে দেখো। আর ওখানে দিদা দেখো বসে আছে। তারপর দিদাদের বাইরে এই ঠাকুরটা হয়েছিল, মানে আমার পাশের বাড়ি একটা মামা করেছিল ছোট্ট, নিজেই ঠাকুর তৈরি করে নিজেই পুজো করেছিল। তো তারপর ওখান থেকে বাড়ি চলে গেছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা আমার দুটো বন্ধু হয়েছিলো, ওদের নিয়ে বেরিয়েছিলাম আমাদের এখানে আন্দুলে একটু ঠাকুর দেখতে। তো আন্দুল আরগোড়ের কাছে এই ঠাকুরটা হয়েছিল। আর আমি 2025-এ ঠাকুর দেখে এখন 2026-এ ভয়েস দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো আমার বন্ধুরা এসেছে, আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। তো এখন আন্দুলে ঠাকুর দেখছি। তো চলো কি কি ঠাকুর দেখবো সবই শেয়ার করবো, তো দেখতে থাকো। আর বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর 2026-এ ভয়েস দেওয়ার কারণটা এটাই হচ্ছে যে আমি না 2025-এ প্রতিটা ভিডিও, মানে এটা অষ্টমীর দিন, নবমীর দিন, দশমীর দিন, তারপর কালী পুজোর ভিডিও রাগেদের ডিলেটই মনে করে দিয়েছি, আছে কি জানি না। তো তখন না ভিডিওগুলো সব করতাম, ঠিক আছে, কিন্তু একটার পর একটা পুজো এসে এসে না যে ভয়েস দেবো বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই টাইমটাই পাচ্ছিলাম না। ওরম করে করে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাই বা কিছু। আর সত্যি কথা বলতে মানে সেরকম লাইকও পাই না, ভিউসও দেয় না, তো মানে মনটা ভেঙে গেছিলো। ওই জন্য আর ভাবছিলাম আর কিছু শেয়ার করব না। তারপর ভাবলাম যেহেতু ভিডিওগুলো করাই আছে, একবার ভাবলাম ডিলিট করে দেবো। তারপর ভাবলাম যখন ভিডিওগুলো করাই আছে, যা হোক করে যা হোক ভয়েস দিয়ে ছেড়েই রাখি, পোস্ট করেই রাখি, করলে তো পরেও তো আমি দেখতে পাবো যে আমি ঘুরতে গেছিলাম। বলা তো যায় না, এবছর নাও হয়তো ঘুরতে যেতে পারি, কিছু
কারণবশত। তো ওই জন্য বলছি, ওই জন্য ভাবলাম না না এখন টাইম পেয়েছি যখন একটু ভয়েস দিয়ে শেয়ার করি। আর এটা দেখো আমাদের স্কুল, রানীবালা কুন্ডতরি স্কুল। তো স্কুলটা দেখে না কি শান্তি হলো যেন, ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলো। কতদিন ছোটোবেলায় কত সুন্দর স্কুল যেতাম, কত মজা করতাম। তো এখন তার কিছুই হয় না, বিয়ে হয়ে গিয়ে সংসার করে তো ওইসব সবই চলে গেছে বলতে গেলে। তো তারপর দেখো এটা আমাদের মানে রানীবালা স্কুলের পাশে এই ঠাকুরটা হয়েছিল। তো এই ঠাকুরটা এতটাই সুন্দর করেছিল যে কি বলবো। আর আমার বরকে ভিডিও করতে দিয়েছিলাম, আমার বরের কাছে আমার বন্ধুরাও দাঁড়িয়ে আছে, ওদেরকে ওই জন্য আমি ডাকছিলাম যে তোরা আয়, তোরা কেন দাঁড়িয়ে আছিস। তো তারপর দেখো আমরা সবাই মিলে ঠাকুর দেখেছি আর খুবই মজা করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর আমি আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা তোমরা কি প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো এটা কি প্যান্ডেল করেছিল, মানে কি থিমটা করেছিল? তো আমি কিন্তু বলবো না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কিসের প্যান্ডেল করেছিল। তো আন্দুলে আমরা খুব একটা বেশি ঠাকুর দেখিনি, মানে গুনে গুনে 4টে কি 5টে কি 3-4টে এরম ঠাকুর দেখেছিলাম। তো যটাই দেখেছিলাম এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল বলার মতো না। তো তারপর দেখো আমরা বেরিয়ে একটু ঘুগনি খেলাম সবাই মিলে। তো ঘুগনি ফুচকা এগুলো তো না খেলে চলবেই না। তো ওইগুলো খেয়ে তারপরে আমাদের স্কুলে একটু ঢুকেছিলাম, দেখলাম না গেটটা খোলা আছে। তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি। আর এখানে কিছু একটা মনে হয় অনুষ্ঠান হয়েছিল, ওই জন্য প্যান্ডেল ছিল। তার পাশেই দেখো একটা জগন্নাথের মূর্তি ছিল। তো তারপরে দেখো চলে এসেছিলাম আর একটা প্যান্ডেল দেখতে। তো এরম করেই ছোটোখাটো দুটো কাজের পিঠে প্যান্ডেল দেখেছি, যেহেতু আমার বন্ধুদের তাড়াতাড়ি ঘরে যাওয়ার ছিল। আর হেঁটে হেঁটে কতই বা ঠাকুর দেখবো, ওই জন্য খুব একটা বেশি ঠাকুর দেখিও নি। কিছুটা ঠাকুর দেখেছি, কিছু কিছু ঠাকুরই দেখেছিলাম, ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার না আন্দোলের মধ্যে এই প্যান্ডেলটা দেখে খুবই ভালো লেগেছিলো। মানে সত্যি বলতে আমার এইসব থিমগুলো না খুবই ভালো লাগে, খুবই পছন্দর। আর এতটাই সুন্দর লাগছিল, জানি না আমার ফোনের ক্যামেরাটা কি হয়েছিল তখন, ভালো করেই ভিডিও করেছিলাম কিন্তু দেখো সব স্লো মোশন হয়ে গেছিলো। আর এই আয়নাটায় গিয়ে আমি নিজেকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে তো পুরো কালো ভূতনি লাগছিল। আর মেয়েটাকে দেখো কত সুন্দর লাগছে। এটা কি মানে একটা কিছু ভুতুরে বা কিছু থিম করেছিল, কি থিমটা করেছিল আমি ঠিক বলতে পারবো না, হাত পাত অনেক কিচ্ছু ছিল। তো তারপর দেখো আমরা, আমার বন্ধু একটা বললো রাজমাট যাবো, তো আন্দোল রাজমাটে চলে গেছিলাম। ওখানে তো প্রচুর ভিড় থাকে, জানোই তোমরা যারা যারা যাও। তো তারপর এখানে আমরা ওখানে রাজমাট থেকে ঘুরে চলে এসেছিলাম একটু মোমো খেতে। তো সবাই মিলে একটু মোমো খেয়ে নিলাম। মোমো ফোমো খেয়ে রাস্তায় বেরিয়ে দেখো এখানে আবার ডিজে লাইট করেছে মানে আন্দুলের ভিতরেই। তো এখানেও দু একটা মনে হয় ঠাকুর ছিল, ওগুলোই দেখে আমার বন্ধুরা তারা মারা শুরু করে দিয়েছিল যে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি চ। তো ওই জন্য আর বেশি ঘুরিনি, ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ির দিকে। বন্ধুরা এখানে আমার বর আইসক্রিম খাচ্ছে, আমার বন্ধুরা সব আইসক্রিম খাচ্ছে, আর আমি খাচ্ছি এখানে দেখো ওয়ারেস। হাতি, এই দেখো এর ভেতরে একটা প্যান্ডেল আছে কিন্তু আমরা যাব না। টাটা, তোরাও আবার আসবি। হ্যাঁ